এই যে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে যে ডায়মন্ডগুলো আইছে সেই ডায়মন্ডগুলো এই যে এখানে বইসা রইছে পাইপের উপরে, কেউ জঙ্গলের ভিতরে, কেউ গাড়ি তুটে বসে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যে কাজ করি জঙ্গলে, আসলে মূলত এগুলো জঙ্গল ঠিকই, কিন্তু এই জঙ্গলের ভিতরে আল্লাহ তালা যে কী দিয়ে রাখছে সেটা আমরা জানি না। কিন্তু জানে কারা? চীনারা, যারা ইঞ্জিনিয়ার তারা। চীনা ইঞ্জিনিয়াররা আগে এই পাহাড় পরীক্ষা করে মিটারের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে। এই পাহাড়ের ভিতরে কি আছে সেগুলো আগে দেখে। এই পাহাড়ের ভিতরে মহান আল্লাহ তাআলা এত সম্পদ রেখে দিয়েছে যা কল্পনার বাইরে। সেই সম্পদগুলো কিভাবে বের করে নিব? এখন মাটি কাইটে তো সেই সম্পদ বের করা সম্ভব না। এই সম্পদ বের করার জন্য এই পাহাড় প্রথমে উপর থেকে ছিদ্র করে, পাহাড়ের উপর থেকে। এই যে কালো পাইপগুলো দেখা যায়, এই কালো পাইপের ভিতরে পানি। আর একটা কথা বলে রাখি, এই পাহাড়ে শুধু যে ভিতরে সম্পদ তা না। এই যে পাহাড়ে যে রাবার গাছ দেখা যায়, দেখছেন? এই যে কালো কালো বালতি পাতা, এগুলো কিন্তু রাবার সম্পদ, মানে এগুলো আর এক কোম্পানি। এই আর এই যে কালো পাইপগুলো দেখা যায় পানি, এই কালো পাইপের ভিতরে, এটা হচ্ছে আর এক কোম্পানি। সো এই পাহাড়ের ভিতরে 2 থেকে 3টা কোম্পানি আছে, মানে এক এক কোম্পানি এক এক রকমের সম্পদ উৎপাদন করে। ঠিক আছে? তো আমরা এই পাহাড়েই কাজ করি। এই পাহাড়ের নিচে কি সম্পদ আছে সেটা কখনো উপর থেকে বলা সম্ভব না মেশিন ছাড়া। মেশিনে পরীক্ষা করে তারপরে দেখেছে যে নিচে কি আছে। এই নিচে যে সম্পদগুলো আছে পাহাড়ের নিচে, এই সম্পদগুলো বের করার জন্য কয়েক বিলিয়ন টাকা খরচ করতে হয়। যে সকল কোম্পানি এই সম্পদগুলো বের করবো, সেই আপনার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারপরে আপনার সেই লক্ষ্যে পৌঁছতে পারে তারা। কয়েক বছর লেগে যায় এই পাহাড়ের থেকে সম্পদ বের করার জন্য। এই উপরে, মানে পাহাড়ের উপরে, একদম উপরে দিয়ে ছিদ্র করে 1 মিটার 1.5 মিটার পর পর 35 থেকে 40 মিটার পর্যন্ত ছিদ্র করে পাহাড়ের নিচে। সেই উপরে দিয়া পানি ঢালে, সেই পানি পাহাড়ের নিচে বের করে। আর উপর দিয়ে যে পানিটা যে ঢালে, সেই পানিটা হইছে এই যে কালো পাইপগুলো, এই কালো পাইপগুলোর ভিতর দিকে সেই পানিগুলো আসে। আর এই পানিগুলো পাহাড়ের উপর থেকে ঢালে। এই যে পাইপগুলো দেখা যায়, এই পাইপ প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর থেকে আইছে, মানে পুরো পাহাড় জুড়েই এই পাইপ। এই পাইপের ভিতরে মেডিসিন জাতীয় পানি, আর এই পানিটা পাহাড়ের ভিতরে যাবে। পাহাড়ের ভিতরে গিয়ে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো গইলা ফেলাইব। যেমন আগুনে হিট করলে যেরকম কোনো একটা বস্তু, যেমন প্লাস্টিক, গইলা পানির মতো হয়ে যায়, তো ভিতরে পাহাড়ের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো এরকম একদম পানির মতো হয়ে যাইব। সেইগুলো আবার পানির সাহায্যে বেরিয়ে আসবে। সেটা কোথা থেকে বেরিয়ে আসবে? পাহাড়ের নিচ দিয়ে ছিদ্র করা হয়, সেই ছিদ্র দিয়ে আবার এগুলো বেরিয়ে আসবে। আর এগুলো আমার আপনার মাথায় কখনই কাজ করবে না। আর এগুলো কাজের জন্য একমাত্র চীনারাই পারফেক্ট, আর এই কাজগুলো চীনারাই করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।